26 ফেব্রুয়ারি 2026 স্তব্ধ হয়ে গেছে ইরান। আধুনিক মধ্যপ্রাচ্যের রাজনীতির অন্যতম প্রভাবশালী এবং দীর্ঘমেয়াদী ইসলামী শাসক আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ হয়েছেন। দীর্ঘ 37 বছর ধরে তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। আজ তার মৃত্যুর সাথে সাথে একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। 1939 সালে মাশহাদ শহরে একটি অতি সাধারণ আলেম পরিবারে জন্ম নিয়েছিলেন আলী খামেনি। তরুণ বয়স থেকেই তিনি ছিলেন শাহ শাসনের ঘোর বিরোধী। 1979 সালে ইসলামী বিপ্লবে তিনি ছিলেন অন্যতম প্রধান কারিগর। 1981 সালে একটি বোমা হামলায় তিনি অলৌকিকভাবে বেঁচে যান, যদিও তার ডান হাতটি চিরতরে পঙ্গু হয়ে যায়। 1981 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ছিলেন ইরানের রাষ্ট্রপতি, আর 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর তিনি অভিষিক্ত হন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে। খামেনির শাসনকালে ইরান নিজেকে একটি আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। পশ্চিমী দেশগুলোর নিষেধাজ্ঞা ও চাপের মুখেও তিনি পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ছিলেন অটল। হিজবুল্লাহ থেকে শুরু করে হুতি, মধ্যপ্রাচ্যে অক্ষশক্তির প্রতিরোধ গড়ে তোলার মূল কারিগর ছিলেন তিনি। তার নির্দেশে ইরান মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে এক কঠিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। তবে তার চলার পথ কোনো সময় মসৃণ ছিল না। দেশের ভিতরে অর্থনৈতিক সংকট এবং নাগরিক স্বাধীনতার দাবিতে ওঠা বড় বড় আন্দোলনের সম্মুখীন হয়েছেন। 2026-এর এই হঠাৎ প্রণয়নে এখন বড় প্রশ্ন, ইরানের পরবর্তী উত্তরাধিকারীকে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট কি তার ছেলে মোজতাবা খামেনিকে বেছে নেবে নাকি অন্য কাউকে? এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে।